আনন্দিত, কারণ আমার বাচ্চারা যে পরিবার থেকে আসে সেই পরিবারে যদি এই মাদকে আসক্ত থাকে, তাহলে আমার এই কোমলমতি শিশুরা ভবিষ্যতে গিয়ে কিছু তৈরি হতে পারবে না। কারণ তারা পরিবারে দেখবে বাবা মায়ের সাথে ঝগড়া, তারা সময় মতো স্কুলে আসতে পারবে না, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাবার দাবারের নিশ্চয়তা থাকবে না, তাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে। এগুলো আমি চাই না। সেজন্যই আজকে এই প্রোগ্রামটা করা। আমি চাই ৯ নং ওয়ার্ডে যারা আছেন, যারা এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি আগে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই আয়োজনটি করেছেন দেখে। কারণ আমি এই বিষয়ে আমি নিজেও ভুক্তভোগী, সেটুকু বলতে চাই। আমার স্কুলটা হওয়ার পরে আমার স্কুলটা ছিল অর্ধেক গ্রিল দেওয়া। যারা মাদক তারা করতো কি, গ্রিলে রশি বেঁধে উপরে উঠে তারা সারা রাত জুয়া খেলতো এবং সেখানে বসে আমার স্কুলের বই টেবিলে থাকতো, সেগুলো পুড়ে তারা গাঁজা খাইতো। আমি থানায় একটা জিডিও করি এই মর্মে যে আমি আর পারতেছি না, এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আজকের এই আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই মাদক এমন একটি ব্যাধি যে ঘরে প্রবেশ করে তারাই খালি উপলব্ধি করতে পারে যেটা কত বড় ব্যাধি। যার উদাহরণ হিসাবে নিজের সন্তানকে যদি মা বাপ একত্রিত হয়ে মেরে ফেলে, খালি চক্ষু টানে। আমি এক জায়গায় দেখছি যে হোসেন 160 নং শহীদ মোয়াজ্জেম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী একটি র্যালি এবং র্যালি পরবর্তী বিক্ষোভ মিছিল, এই মিছিলে উপস্থিত আছেন আজকের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন সহকারী শিক্ষক, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম ভাইরা আমার। আজকের সারা বাংলাদেশে মাদকের যে ভয়াবহ কালো থাবা, এই থেকে আমরা বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের ছোট ছোট শিশু যারা আছে, ছাত্রছাত্রী আছে, এই আমাদের হেডমাস্টার স্যার আজকে একটি প্রোগ্রাম শুরু করছেন ৯ নম্বর ওয়ার্ডে এই সৈয়দ হালিমা মুয়াজ্জেম স্কুল থেকে। হেডমাস্টার স্যার আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে যে আমরা একটি মাদক বিরোধী র্যালি করব, মাদক বিরোধী একটি বিক্ষোভ করব। এই জন্য আমরা এলাকাবাসী আজকে হেডমাস্টার স্যারের প্রোগ্রামে আমরা আসছি।